গ্লাস ব্রিজের এন্ট্রান্স যে সিঁড়ি সেটা দেখতে পাচ্ছেন, পুরো কাচের সিঁড়ি। এই হচ্ছে চারিদিকের ভিউ পয়েন্ট। সেই সাসপেনশন ব্রিজ নড়ছে, প্রচণ্ড নড়ছে। আজকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি আপনাদের। এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি রাজগীরের বিশেষ আকর্ষণ গ্লাস ব্রিজ, সাসপেনশন ব্রিজ এবং নওলক্ষা মন্দির। সবার প্রথমে আমি চলে এসেছি নওলক্ষা মন্দির। রাজগীরের শ্রী জৈন শ্বেতাম্বর ভাণ্ডারতীর্থ ধর্মশালার প্রাঙ্গণে অবস্থিত এই নওলক্ষা মন্দিরটি জৈন ধর্মে 20তম তীর্থঙ্কর ভগবান শ্রী মুনি সুব্রতনাথ স্বামীজি মহারাজের প্রধান মন্দির এটি। এই মন্দিরের বিশেষত্ব হল সম্পূর্ণ মন্দিরটি নির্মাণ করতে কোনো লোহার ব্যবহার করা হয়নি। এই মন্দিরটি ইট, সিমেন্ট এবং বেলে পাথর দ্বারা নির্মিত হয়েছে। মন্দিরের গায়ে যে সাদা ও সবুজ রঙের মার্বেল পাথর স্থাপন করা হয়েছে সেগুলি রাজস্থানের মাকরানা এবং আবু পর্বত থেকে আনা হয়েছে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি রাজগীর ওয়াইল্ড লাইফ সাফারির ঠিক বাইরে। আর এইখানের বিশেষ দুটো জিনিস আকর্ষণ রয়েছে, একটা নেচার সাফারি, একটা হচ্ছে জু সাফারি। নেচার সাফারিতে থাকছে গ্লাস ব্রিজ, যেটা খুব বিখ্যাত, আর একটা হচ্ছে সাসপেনশন ব্রিজ। এই দুটো কিন্তু এই নেচার সাফারিতে পড়ে। আর জু সাফারিতে একটা গাড়ি করে ভিতরে নিয়ে যাবে, নানা রকম অ্যানিমেলস থাকবে, সেগুলো দেখতে পারবেন আপনারা। আর বলে রাখি, এই দুটো সাফারি যদি করতে চান তাহলে কিন্তু অনলাইনে আপনাদের টিকিট কাটতে হবে। আর নেচার সাফারির টিকিট হয় 300 টাকা, আর জু সাফারি হয় 250 টাকা। দুটো একবারে নিলে কিন্তু 550 টাকা পড়বে। আর দুটোরই লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা যদি আসতে চান তো বুক করে নেবেন। আর বলে রাখি, যে দিনকে আসবেন ঠিক তার 3 দিন আগে কিন্তু এই অনলাইন বুকিং স্টার্ট হয়ে যায়। 3 দিন আগে থেকে গিয়ে আপনাকে এটা বুক করে নিতে হবে। আর আরেকটা কথা বলবো, অফলাইনও বুক হয়, কিন্তু সেখানে আপনাদের সকাল 6টার আগে এখানে উপস্থিত হতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের একটা টিকিট পাওয়ার চান্স খুব কম থাকে। আর অনলাইনে হলে সেই চান্সটা একটু বেশি থাকে, বুঝতেই পারছেন। ম্যাক্সিমাম লোক অনলাইনে টিকিটটা কেটে নেবে, যার জন্য আপনাদের বললাম আমি লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো যাই হোক, এবার আমি ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করে কি কি আছে, যেই বললাম গ্লাস ব্রিজ আর সাসপেনশন ব্রিজ, এটা ঘুরে দেখব। আমি জু সাফারি করছি না, আমি শুধু ওই নেচার সাফারিটাই করছি। তো যাওয়া যাক রাজগীর ওয়াইল্ড লাইফ সাফারির ভিতরে। এখন যে জায়গাটা আপনাদের দেখাচ্ছি, এখানে দেখুন লেখা রয়েছে, পুরোতে হিন্দিতে লেখা রয়েছে, আমি বাংলাতে বলছি। সাফারি প্রবেশ শুল্ক লেখা রয়েছে, মানে অ্যাকচুয়ালি জু সাফারি টিকিট তালিকা যেটা দেখুন উপরে 100 আর 150 লেখা রয়েছে। এখানে আছে সাফারি প্রবেশ শুল্ক 100 আর জু সাফারি ভ্রমণ শুল্ক 150, দুটো মিলিয়ে 250 টাকা, যেটা আগে বললাম আপনাদেরকে। আর নেচার সাফারি মানে প্রবেশ টিকিট 150, আর গ্লাস স্কাই এবং সাসপেনশন ব্রিজ 150, মানে 150 আর 150 হয়ে গেল আপনার 300 টাকা। আর তলায় দেখুন লিখেছে যে জিপ লাইন, তারপর আছে জিপ, স্কাই, বাইকিং, এইগুলো দেখুন 100 লেখা রয়েছে। রাইফেল শুটিং 50, বল ক্লাইম্বিং আছে 50, তীরন্দাজি আছে 100, এগুলো এক্সট্রা, ঠিক আছে। তো 300 টাকা যেটা বললাম, ওই যে 150 আর 150 উপর দিকে লেখা রয়েছে, আর ওইদিকে 250 টাকা, যেটা হচ্ছে জু সাফারি। তো এই হচ্ছে সিনারিও। এখানে দেখুন ওনাদের ওয়েবসাইট দিয়ে দিয়েছে, এই ওয়েবসাইট থেকেও আপনারা গিয়ে বুক করতে পারবেন অনলাইনে টিকিট। তো অনলাইনেই করবেন, সেটাতে সুবিধা বেশি। আর আমি তো লিঙ্ক দিয়ে দেবো, তো আপনাদের অতটা অসুবিধা হবে না, লিঙ্কে গিয়ে আপনারা বুক করে নিতে পারেন টিকিট। এই দেখুন, এটা হচ্ছে আমাদের টিকিট, অনলাইনে আমরা কেটেছি। এটা পিডিএফ ফাইল রয়েছে মোবাইলে, এইটা দেখি আমি ভিতরে প্রবেশ করব। আর প্রিন্ট আউটও আনতে পারেন, অসুবিধা নেই। যাই হোক, এই যে এই জায়গাটা দেখুন লেখা রয়েছে অনলাইন টিকিট এন্ট্রেন্স, অনলাইন টিকিট প্রবেশ সাফারি জানে কা রাস্তা, ওয়ে টু সাফারি, ঠিক আছে। আর এই দেখুন, এইখান দিয়ে প্রবেশ করতে হবে। ঠিক ওই জায়গাটায় আমরা ছিলাম, ওই জায়গাটা থেকে প্রবেশ করলাম, করার পর এইদিকে এলাম। তো এবার এই দিক দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। তো দেখলেন, এইদিকে আছে সাফারি রাস্তা, এই দিকটা সোজা আছে সেলফি পয়েন্ট। তো আমরা এখন সেলফি পয়েন্টের দিকে আগে যাব, মানে প্রবেশ করলাম। আমাদের টাইম ছিল অ্যাকচুয়ালি 1টা থেকে 2টো, কিন্তু দেখতে পারলাম ওখানে একজনকে জিজ্ঞাসা করলাম কাউন্টারে যে আমি 1টা থেকে 2টো আমাদের টাইম দেওয়া রয়েছে, কিন্তু আমাদের টাইম এখন ঘড়িতে বাজে 11:40। তো বললাম না, যেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখালাম, ভিতরে এন্ট্রি হয়ে গেলাম। টাইম ছিল 1টায়, 11:40-এ ঢুকে গেলাম।
আমরা ভিতরে টিকিটটা দেখালাম, টিকিটটা অনলাইনে কেটেছিলাম, পিডিএফ ফরম্যাটে ছিল মোবাইলে, সেটা দেখে ভিতরে এন্ট্রান্স করলাম। এখানে দেখলাম নেচার সাফারি একদিকে ভাগ করে দিচ্ছে আর জু সাফারি একদিকে ভাগ করে দিচ্ছে, দুটো রাস্তা পুরোপুরি আলাদা। যাই হোক, আমরা তো নেচার সাফারি করব, তো নেচার সাফারি দিকে এলাম। আশাবাদ এলাম একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সেই গাড়ি করেই সবাইকে নিয়ে যাচ্ছে এই নেচার সাফারির দিকে, যেটাতে আছে গ্লাস ব্রিজ আর আছে আপনার সাসপেনশন ব্রিজ। এই যে দেখে নিন একবার। দেখবেন এই গাড়িগুলো করেই আমরা যাব এই গ্লাস ব্রিজের দিকে। আরেকটা ইনফরমেশান আপনাদের দিয়ে দিচ্ছি, এইখানে কিন্তু এলে আপনাদের প্লাস্টিকের বোতল কিন্তু অ্যালাউ করে না। যদি নিয়ে যান তাহলে 50 টাকাটা ট্যাগ লাগাতে হবে, যখন আসবেন তখন আবার সেই 50 টাকাটা ওরা রিটার্ন করে দেবে, বোতল পেয়ে যাবেন। আর বোতল যদি ওখানে ফেলে আসেন তাহলে কিন্তু আর টাকা পাচ্ছেন না। এবার আমাদের বাসে করে, মানে ছোট যে ট্রাভেলার গাড়িগুলো হয় সেই গাড়ি করে আমাদের যাত্রা শুরু হলো। আর আমরা এখন যাচ্ছি নেচার সাফারির দিকে। তো ভেবেছিলাম হয়তো এন্ট্রি করে হেঁটে হেঁটে ওই দিকে যেতে হবে, দেখি না এখানে গাড়ির ব্যবস্থা রয়েছে, মানে হেঁটে এতটা কষ্ট করতে আমাদের হবে না। সো যাওয়া যাক তাহলে গাড়ি করে। 15 মিনিট মতো সময় লাগলো এই গাড়িটা করে এলাম আমরা। তো আসার পর এই সামনের দিকে এন্ট্রান্স রয়েছে, এই ভিতরে এন্ট্রি করে এবার এসে গেলাম গ্লাস স্কাই ওয়াক। এই দিকটায় রয়েছে, সব দিয়ে দিয়েছে এখানটা দেখতে পাচ্ছি, গ্লাস স্কাই ওয়াক, সাসপেনশন ব্রিজ সবই রয়েছে, জিপ বাইক রয়েছে, জিপ লাইন রয়েছে, সব রকম রয়েছে। তো আমি তো শুধু গ্লাস স্কাই ওয়াক আর সাসপেনশন ব্রিজের জন্যই এসেছি। তো এই হচ্ছে রাস্তা, ভিতরে প্রবেশ করা যাক। ভিতরে ঢোকার আগে আমাদেরকে জুতো খুলে এখানে প্রবেশ করতে হচ্ছে, মানে গ্লাস ব্রিজে। আর একটা সার্জিক্যাল ক্যাপ দিয়েছে পায়ের মধ্যে, সেইটা লাগিয়ে কিন্তু আমাদের ভিতরে প্রবেশ করতে হচ্ছে। এই দেখুন, দেখলেন এই সার্জিক্যাল ক্যাপগুলো লাগিয়ে আমাদের ভিতরে প্রবেশ করতে হচ্ছে। জুতো পরে কিন্তু ভিতরে এন্ট্রি করতে দিচ্ছে না, অ্যাকচুয়ালি কাঁচ আছে তার জন্য। ওখান থেকে টিকিট চেক করলাম, টিকিট চেক করে এবার এই লাইনে দাঁড়িয়ে আছি। আর পিছন দিকটা জানি না দেখতে পাচ্ছেন কি না, ওইখানটা কিন্তু রয়েছে সেই গ্লাস ব্রিজ। এই হচ্ছে গ্লাস ব্রিজের এন্ট্রান্স যে সিঁড়ি, সেটা দেখতে পাচ্ছেন পুরো কাচের সিঁড়ি। আর সেই সিঁড়িতেই আমরা উপরে উঠে পড়ছি। এই হচ্ছে কাচের ব্রিজ, দেখুন তলাটা কিন্তু একদম স্বচ্ছ, একদম স্বচ্ছ তলাটা, পুরো নিচ অবধি দেখা যাচ্ছে। আর এই হচ্ছে চারিদিকের ভিউ পয়েন্ট। গ্লাস ব্রিজ বিখ্যাত একটা ব্রিজ, নিচে দেখতে পাচ্ছেন পুরো নিচে একদম যেন মনে, আমার তো ভয় লাগছে মাঝে মাঝে যে জিনিসটা পুরো একদম স্বচ্ছ কাচের, নিচে কিন্তু সব দেখা যাচ্ছে। আর এই হচ্ছে সেই গ্লাস ব্রিজের বাইরে এখানকার দৃশ্য। এই হচ্ছে সেই গ্লাস ব্রিজ, আর এই গ্লাস ব্রিজে কিন্তু আমরা মেন পয়েন্টটা কিন্তু দাঁড়িয়ে রয়েছি। গ্লাস ব্রিজ দেখে এলাম, এবার যাব সাসপেনশন ব্রিজের দিকে। আর বলে রাখি এখানে টাইম বেশিক্ষণ দিচ্ছে না, খুব জোর 3 মিনিট মতো কিন্তু টাইম দিচ্ছে এখানে মানে থাকার জন্য, তার বেশি কিন্তু টাইম দিচ্ছে না। অ্যাকচুয়ালি অনেক লোক বেশি হয়ে গেলে দেখলাম ব্রিজটা দুলছে, হয়তো বেশি লোক যাওয়ার একসঙ্গে অনুমতি নেই, তো সবাই তো যাবে, তার জন্য হয়তো 3 মিনিট করে টাইম দিচ্ছে। যাই হোক, এবার আমি যাব সাসপেনশন ব্রিজের দিকে, সামনে দিয়েই রাস্তা আছে, তো সেই রাস্তাটা ধরেই যাব সাসপেনশন ব্রিজের দিকে। গ্লাস ব্রিজ থেকে এলাম, আসার পর যখন দেখতে পেলাম এখানে একটা সাসপেনশন ব্রিজ আছে, তো সেটা বন্ধ রয়েছে, কিছু খারাপই মেনটেন্সের হয়তো হচ্ছে, তার জন্য এটা বন্ধ রয়েছে। লেখা আছে আরেকটা সাসপেনশন ব্রিজ রয়েছে সামনে, তো সেই দিকে যাবো। কিন্তু এইটা কিন্তু বেটার, দেখুন একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এই সাসপেনশন ব্রিজটা বেটার মনে হলো আর রোমাঞ্চকর লাগছিল, কিন্তু এটাই দেখি বন্ধ করে রেখে দিয়েছে। যাই হোক, সামনে কোন সাসপেনশন ব্রিজ আছে দেখা যাক, সেইটাতেই যাই। আগের সাসপেনশন ব্রিজটা বন্ধ ছিল, তো সামনে একটা সাসপেনশন ব্রিজ আছে, ছোট সাসপেনশন ব্রিজ, কিন্তু লেখা রয়েছে এখানে সাসপেনশন ব্রিজ এন্ট্রি 10 রুপিস। এটা তো আবার অন্যরকম লাগলো। এটা ছোট, আগেরটা কিন্তু বড় সাসপেনশন ব্রিজ ছিল, ওটা বন্ধ। আমি আপনাদের বললাম যে 10 টাকা করে নেওয়া হচ্ছিলো, বাট দেখলাম না 10 টাকা না, যাদের বলছে ওই সাফারি গ্লাস ব্রিজের টিকিট আছে তাদের জন্য এটা ফ্রি, তো পয়সা লাগে না, মানে একসঙ্গে ইনক্লুডেড। সেই
সাসপেনশন ব্রিজ নড়ছে, প্রচণ্ড নড়ছে। আমরা এই যে দুজনে যাচ্ছি, কিন্তু ব্রিজটা দেখি যথেষ্ট দুলছে। তলায় এই দেখুন খাই, তলায় অনেকটা গভীর, এই ব্রিজটা যথেষ্ট পরিমাণে নড়ছে। এটাই হচ্ছে সাসপেনশন ব্রিজের মজা। এই ভিডিওটি এখানেই শেষ করলাম। এমনই আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল।